কথা দিলাম তোমাদের ছেলে যতক্ষণ আছে ততক্ষণ দাদামণির কোনো ক্ষতি হবে না। তার মানে কেউ ইন্টেনশনালি চাইছিল যে তৃষার ক্ষতি হোক, তৃষা আগুনে পুড়ে যাক, কিন্তু কিন্তু কে চাইতে পারে এরকম? আমি পাপ করেছি। তুমি গ্যাসের পাইপটা কেটে দিয়েছিলে। মা, কেন তুমি এই জঘন্য কাজটা করলে? আজকে রত্নাকে জব্দ করতে গিয়ে আমি যে পাপ করেছি, তার জন্য আজকে আমি আমার মেয়েকে হারাতে বলেছিলাম। তার মানে তুমি বৌদিকে মারতে চেয়েছিলে? আমি না, একটা ছেলে আসছিল রে খোকা। তার মানে তুমি বাইরে থেকে একটা লোক ভাড়া করে এনেছিলে এই জঘন্য কাজটা করবার জন্য? না না খোকা, আমি না, রায় সাহেব ডেকে পাঠিয়েছিল। কি বলেন আপনি? রায় সাহেব, আপনি আর কি কি জানেন বলুন। বলছি, আপনি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছেন। আপনার কাছে লুকোবার মতন আমার আর কিছু নেই। আপনারা জানেন যে এই বিয়েতে আমাদের মত ছিল না, কিন্তু রায় সাহেব এসে আমাদের বোঝান যে ধরেন আপনার ছেলে এখন ওই রত্নার প্রতি তার মন মজেছে, আপনি যতই বাধা দেবেন তত তার বাসনার আগুন আরো জ্বলে উঠবে। তাই গোড়াতেই ওই বাসনার আগুনে জল ঢেলে দিন, এটা দিয়ে দিন। সে ভাববে যে বাপ মাতার ইচ্ছার দাম দিল, তারপরে সে একদিন হঠাৎ তার ভুল বুঝতে পারবে, বিয়েটা ভেঙে দেবে। আর ততদিনে সে হেডমাস্টারের চেয়ারে পাকাপাকি বসে আছে, আর একটা গোটা স্কুল আপনার। বিশ্বাস করুন, আমার ছেলে এসবের কিচ্ছু জানে না, সব দোষ আমাদের। আর সেই পাপের ফল আমরা পেতে চলেছিলাম, কিন্তু আপনারা দেবদূতের মতন চলে আসায় তাহলে আমার পরিবারটা আজ ধ্বংস হয়ে যেত। রত্না, রত্না, তুমি এক্ষুনি আমাদের সাথে যাবে এখান থেকে। তুমি রেডি হয়ে নাও, তুমি এক্ষুনি চলো এখান থেকে। আর এক মুহূর্ত এই বাড়িতে নয়, এক্ষুনি চলো তুমি। এ আপনারা কি বলছেন? ঠিকই বলছি, যে বাড়িতে আমার ননদের প্রাণ সংশয় হচ্ছিল সেই বাড়িতে ওকে আর এক মুহূর্ত আমরা রাখবো না। দাঁড়ান বলুন, আমিও আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ম্যাডাম যেখানে যাবেন আমিও ম্যাডামের সঙ্গে সেখানেই যাব। আমি যে সারাটা জীবন ম্যাডামের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। খোকা রে, আমাকে ছেড়ে কোথাও চলে যাস না রে খোকা। তোকে ছেড়ে তো আমি বাঁচবো না খোকা, আমাকে ছেড়ে কোথাও যাস না রে। সেটা তোমার এই জঘন্য কাজটা করবার আগে ভেবে দেখা উচিত ছিল। তোমাকে মা বলে ডাকতে আমার লজ্জা করছে। তুমি একটা মানুষের জীবন নিতে গিয়েছিলে। আমি নিজের থেকে চাইনি রত্নার জীবন নিয়ে কোনো চিনিমিনি খেলা হোক। আমি যদি কখনো জানতে পারতাম তাহলে এই কাজ আমি কখনো করতে দিতাম না রে খোকা। ঈশ্বরের কাছে শপথ, এই আমি তোর মাথায় হাত দিয়ে বলছি খোকা, ধর্ম সাক্ষী আছে, আমি আমার ছেলেরা মাথায় হাত দিয়ে কোনোদিন কখনো মিথ্যে কথা বলতে পারবো না। রত্না, তুমি আমার খোকাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেও না মা। আমি যে ওকে ছাড়া বাঁচবো না। মা, আপনার খোকা আপনারই থাকবে, আর আমিও এখানেই থাকবো। পার্বতী, এটা আমার পরিবার। হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝি হয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি সব ঠিক করে দেব। আমাকে এখান থেকে চলে যেতে বলো না প্লিজ। পার্থসারথী রায় কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না আমাদেরকে, তাই তো? আজ তোমার একদিন কি আমার একদিন। সর্বনাশ, সব যে জানাজানি হয়ে গেল। রায় সাহেবকে যে করে হোক জানাতেই হবে।
ফোনটা কেন লাগছে না? উফ, কিভাবে জানাই এখন? দাদামণি, দাদামণি শুনে যাও। পার্বতী, লতা তোমার দাদামণির মাথায় রক্ত উঠে গেছে, ও একটা অনর্থ বাঁধিয়ে ফেলবে, যেতে হবে আমাকে। অপূর্ব, আমাকে যেতে হবে। দাদামণির মাথায় রাগ উঠে গেলে দাদামণি কিছু জ্ঞান থাকে না। আপনি একা নন রত্না, আমিও যাবো আপনার সঙ্গে, চলুন। দাঁড়াও। আর যেই মানুষটা আমার সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, তার যেন কোনো ক্ষতি না হয়, এই দেখার দায়িত্ব কিন্তু তোমার, খোকা। তুমি কোনোদিনও তোমার মায়ের কথা অবাধ্য হও না, অমান্য করো না, তাই তো? তাহলে এটাই আজকে তোমার মা তোমার কাছ থেকে চাইছে, সোমেশ্বরকে নিরাপদে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার। কথা দিলাম তোমাদের, তোমাদের ছেলে যতক্ষণ আছে ততক্ষণ দাদামণির কোনো ক্ষতি হবে না। আমার বাড়ির সামনে দিয়ে তোমার মরণ যাত্রা যেদিন যাবে। বলছি কি ব্যাপার বলো তো, বাবা এরকম খোশ মেজাজে? হ্যাঁ মানে সেটাই তো দেখছি, কিন্তু বুঝতে পারছি না ঠিক। বাবাকে এরকম দেখলেই না আমার খুব ভয় হয়, মনে হয় যেন আবার কার কপাল পড়ল। এরা সূর্য, বলো কি হয়েছে? হ্যাঁ হ্যালো, অনেকক্ষণ থেকে আপনাকে চেষ্টা করে যাচ্ছি। আরে কি হয়েছে বলবো তো, ভ্যান দাঁড়া করা খালি। আরে সবাই সবটা জেনে গেছে। হ্যাঁ? হ্যাঁ, সোম, পার্বতী, রত্না সবাই জেনে গেছে। আজ যা কিছু হয়েছে তার পেছনে আপনি আছেন। রত্নার ভিউটাও যে আপনার প্ল্যানে হয়েছে সেটাও ওই স্বপনবাবু আর বউ উড়ে দিতে সোমের কাছে। মুখ নির্বোধ বেলিক। আরে এই আবার আমি দুধে মিশে গেল। ঠিক বলেছেন, আমি দুধে মিশে গেছে। এবারে যে আঁটি পড়ে আছে সেটা কি করে সামলাবেন সেটা দেখুন। কেন আমি একা কেন? তুমিও তো আছো আমার সঙ্গে। সময় থাকতে পালান, আমি আমি দেখছি কি করতে পারি। ঠিক আছে। বাবা কোথায় যাচ্ছ? আমি কোথায় যাবো না যাবো সমস্ত জমা খরচের হিসেব তোমায় দিতে হবে নাকি? হ্যাঁ, না না, দাঁড়াও না, দাঁড়াও না। কোথায় যাচ্ছ সেটা একটু বলে যাও না। আর তাছাড়া কে ফোন করেছিল, কি বললো? না মানে আবার কি নতুন করে কিছু করতে চাইছো?